জানিস না করে আমি কে দেখলাম আরে লাবণ্য গৌরাঙ্গ রূপে সবাই একসাথে
বন্ধুগণ, এই যে আমরা গৌরদানের ধ্বনি করছি, আমরা কতটা গৌর দেশের মানুষ ভাগ্যবান আমরা নিজেও জানি না বাবা। আমরা যেমন গর্ব করে বলতে পারি, আস্তে আস্তে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা মহাপ্রভুর দেশের সন্তান। দাদা এই কথাটা বিশ্বের মুখে অনেকে বলতে পারে না। আপনারা যদি কেউ কোনোদিন ভারতে গিয়ে থাকি, কোন ভক্ত সঙ্গ করে থাকি, যারা ভক্ত ভগবানকে ভালোবাসি, তারা কখনো পাওয়ার চশমার মতো উঁচু নিচু বিচার করে না। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। ওই দেশের মানুষ, আমাদের দেশের বাংলাদেশের মানুষ যদি জানি যে আমি আপনি বাংলাদেশ থেকে এসেছি, 80 বছরের বাবা পর্যন্ত আমাদেরকে প্রণাম করিতে চান। কেন? বলে সে আমার মহাপ্রভু দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। এই দেখেন আমার গলায় একটি মালা। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তন করেছিলাম। এই বছর আমাদের আর যাওয়া হচ্ছে না, অনেক কীর্তন ছিল, কারণ বিশাল জটিলতা দ্বারা। আমি আগামী সোমবারে আবার ভারত যাচ্ছি। আমার আগের পাসপোর্টে ভিসা লাগানো ছিল, তাই যেতে পারছি। ওই দেশে আমি যখন রাধাকুণ্ডে কীর্তন করছি, হাজার হাজার মানুষ তারা বিশ্বাস করে। এমন সময় একজন মা আসর থেকে নামার পরে জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? এত সুন্দর কীর্তন করলে তুমি আমার সন্তানের মতো বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি তো সিলেট শ্রীহট্টি। ওই মা হাত দিয়ে আমার পায়ে ধরে প্রণাম করতে চাইলে আমি হাতটা সরিয়ে মায়ের চরণে প্রণাম করলাম। বললাম, মা গো, আপনি বৃন্দাবনে থাকি, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মধ্যখানে, আপনি কত ভাগ্যবান। আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করতে গেলেন মা? ওই মা দুটি নয়নের জন্য কাঁদছেন আর বলছেন, বাবা রে, যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টি সিলেটে, তখনই আমার অন্তরে একটা বাড়ি মারলো। সেই মানুষের চরণে যদি আমি প্রণাম না করি, আমি জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে যাব। কেন জানো? কারণ তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে দর্শন করলে মনে হয় আমার মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায়। আমরা সেই দেশের মানুষ দাদা, আমরা সেই দেশের সন্তান। আর জন্ম হবে না। এই আসলে কেউ হাত তুলে বলতে পারবেন না যে মানব জন্ম আবার আপনি পাইবেন। আর পাবেন না রে ভাই। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এখানে অনেক আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, বন্ধু নাই, যারা একবার ছেড়ে চলে গিয়েছে আর তারা কখনো আমাদের মাঝে আর ফিরে আসবে না। মানব জনম বারবার হয় না দাদা। 84 লক্ষ জুড়ি ভ্রমণ করার পরে পেয়েছি রে ভাই মানব জনম। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এখানে আসলে যারা আছেন কেউ অস্বীকার করে যেতে পারত না। এই আসলে যারা আছেন কেউ অস্বীকার করে যেতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। তুলসী ধরে মাত্র না জলস্য চলিকে নমা বিক্রিণিতাং সমাতানাং ভক্তৈব ভক্তবৎসল্য। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তুলসী পত্রটা যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। 11 লক্ষ বারে জন্ম নিয়েছে আমরা সবাই পোকামাকড়ে কৃমিকুলে। যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম,
মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করে, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবায় কাজে লাগলো সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বার জন্ম নিয়েছি জলজ প্রাণীতে, যেদিন শঙ্করূপে জন্ম নিলাম সেদিন প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম। 30 লক্ষ বার জন্ম নিলাম পশুকুলে। রাধে রাধে। একটু গভীরে চিন্তা করেন দাদা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিছি, কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ, এগুলোর মধ্যে 30 লক্ষ বার জন্ম নিছি। যেদিন গোমাতা রূপে জন্ম নিলাম পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। 10 লক্ষ বার জন্ম নিলাম পাখিকুলে গোমা, 10 লক্ষ বার পাখিকুলে জন্ম নিছি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। ওই ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো সেদিন আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। আর 60 লক্ষ বার জন্ম নিছি বানর কুলে। চিন্তা ঘটানি। এভাবে 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে তারপর পাইছি রে ভাই আমরা মানব জন্ম। এই মানব জন্ম কেন পেয়েছি? একমাত্র গোবিন্দ ভজনে করার জন্য, কৃষ্ণ ভজনে করার জন্য। কিন্তু নদিয়ার নাগরিক তার সর্বস্বমান কুলমান জীবনে যৌবনে গৌরী চরণে অর্পণ করে দিয়েছে। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে, এই তো নদিয়ার নাগরী তোরে ঘুমটা দেওয়া ছিল। এই লেগে আমার মায়েরা ওইভাবে ঘুমটা দেন গো। বৃন্দাবনে এখনো গেলে দেখতে পাবি ওই বৃন্দাবনের মায়েরা কি করে জানি, তারা ওইভাবে ঘুমটা দেয়। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে। কেন? তারা একমাত্র গোবিন্দ ছাড়া আর তাদের